আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে, এটা হচ্ছে তোশিবা ইউনিট, 2 টনের একটা ইউনিট। তো এই ইউনিটটা আমরা প্রথমে দেখি যাওয়ার পরে যে কী সমস্যা। তো যারা ওখানে থাকেন উনি বলল যে পানি পড়ছে, এটার সমস্যা হচ্ছে পানির কারণে তারা ঘুমাতে পারে না, নিচে বাকেট দিয়ে রাখছে। তো বেশ বিরক্তিকর অবস্থার মধ্যে তারা ছিল যে প্রতিদিনই পানি পড়ে। তো পানি পড়ার মূল কারণ কি? পানি পড়ার মূল কারণ হচ্ছে ড্রেন ব্লক, অথবা যদি আপনার গ্যাস কম থাকে ইউনিটে, অথবা ইউনিটে আপনার পেছনে ড্রেন ব্লক থাকে। এখানে 2-3টা ড্রেন থাকে, সামনের একটা ড্রেন, পেছনের ড্রেন। তো সাইডের ড্রেনগুলো যদি ব্লক থাকে তখনও পানি চুয়ে পড়ে। তো আমরা খোলার পরে দেখলাম যে আমাদের লাইট মারার পরে একটু দেখলাম যে লাইট দিয়ে অনেক সময় এমনি বোঝা যায় না, তো লাইট দেওয়ার পর মারার পর আমরা দেখলাম যে ড্রেন প্যানেলটার মধ্যে একটু ময়লা আছে, একটু না বেশ ভালো ময়লা। আর আমাদের ড্রেন পাইপটাও ব্লক। তো আমরা ড্রেন পাইপটা আসলে এমনি মুখ দিয়ে হাওয়া দিলে ড্রেন পাইপটা ক্লিয়ার হবে না, সেই কারণে আমরা গ্যাস ইউজ করতেছি 410 গ্যাস। তো গ্যাসটা হালকা প্রেশার দিলে এই ড্রেন লাইনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। মিড ড্রেন যেই লাইনটা আছে, পানিটা যায়, ওই লাইনটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। এবং এখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা খোলার পরে দেখলাম যে ইউনিটের মধ্যে আপনার ড্রেন প্যানেলের মধ্যে ময়লা আছে। তো ড্রেন প্যানেলের মধ্যে নর্মালি ময়লা থাকলে আপনি ইউনিট সার্ভিস করলেও হয়, ভালো হয়। তবে যেহেতু আমাদের কাছে এখন এগুলা একটা কাজ করে সার্ভিস মোটর টোটর আনা হয় নাই, সেক্ষেত্রে ড্রেন প্যানেলটাকে আমরা খুলবো। তো আমাদের ইউনিটটাকে আমরা একটু কুলিং কয়েলটাকে উপরে উঠেছি, উপরে উঠানোর পর আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ ময়লা ইউনিটের মধ্যে জমা। তো এরকম জমা থাকলে স্বাভাবিকভাবে ড্রেন প্যানেলটা বন্ধ হয়ে পানি পড়াটা মানে খুবই সহজ একটা ব্যাপার। তো আমরা চেষ্টা করি পুরোপুরি ড্রেনটাকে পরিষ্কার করার জন্য, প্যানেলটাকে পুরো ড্রেন প্যানেলটা পুরোটাকে পরিষ্কার। তো দেখেন কী পরিমাণ জেলি ময়লা পড়ে আছে। তো এটা ব্রাশ দিয়ে আপনার একটু করলে এই ময়লাগুলো নিচে পড়ে যায় গলে। তো আমরা চেষ্টা করি আর কি এভাবে সবগুলা যেটাই যাই আপাতত, যখন আপনার সার্ভিস পাম্প না থাকে, সার্ভিস না করেন, তখন আপাতত ড্রেন প্যানেলটা ক্লিয়ার করে দিলে বেশ অনেক দিন যায়, খুব একটা প্রবলেম হয় না ড্রেনের ব্যাপারটা। তো এখানে নিচে দেওয়া আছে, ড্রেনের বাকেট দেওয়া আছে এদের। তো বাকেট হলে ময়লাগুলো এইভাবে সরাসরি বাকেটও করে যায়, আবার তো তারা ক্লিন করে নিচে পড়লে অসুবিধা নেই। অনেক সময় এরকম বলে তো নিচে ফেলেন। তো আমরা চেষ্টা করি অপোজিট সাইডে যে ড্রেন প্যানেল আছে, ড্রেনের আপনার লাইনটা আছে, সেখান দিয়ে ময়লাগুলো বের করে দেওয়ার জন্য। এবং এটা ময়লাগুলো সব বের করার পরে আমরা চেষ্টা করি এখানে বারবার পানি দিয়ে ক্লিন করে দেওয়ার জন্য, এবং পানিটা ক্লিয়ারলি আবার যাচ্ছে কি না সেটাও চেক করি। কারণ দেখা যায় কাজ করে গেলাম বাট পানি আবার আসতে, তখন কিন্তু সমস্যা। তো সেক্ষেত্রে আপনারা ড্রেন প্যানেলের কাজগুলো চেষ্টা করবেন একটু খুব ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ড্রেনের মধ্যে যেন কোনো রকম ময়লা না থাকে, ড্রেনটা একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো আর পানিটা বারবার ঢেলে দেখবেন যে পানি ক্লিয়ারভাবে যাচ্ছে কিনা। তো আমরা ইউনিটটা কাভারটা ক্লোজ করে দিই এবং পানি দিই, দেখলাম যে না আমার পানি ঠিকমতো যাচ্ছে। তাহলে বোঝা গেল যে না আমার খুব একটা প্রবলেম নাই, আমার ইউনিট মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আসলে প্রতিদিন এরকম নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসি, এইটা আপনাদের উপকার হয় কিনা আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে ভিডিও বানাতে। তো আপনারা সাপোর্ট করবেন। আর সবসময় আমি নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে, দেয়া হয়তো শিখতে পারবেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে কিছু। তো সবসময় একই রকম ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, একদম জিরো থেকে শুরু করে শেখানো। তো আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেন। ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে ভালো লাগবে। ধন্যবাদ।